ব্যাক টু ব্যাক প্রশ্ন ম্যাম, টিসিএস এনকিউটি প্রিপারেশন কিভাবে নেব, কিভাবে ফর্ম ফিল আপ করবো, সিলেবাস কি, এই সমস্ত উত্তর কিন্তু আজকে নিয়ে চলে এসেছি। তাহলে যারা বন্ধুরা আজকে প্রথমবার এভিশন বাংলা ওয়াচ করছো তাদের প্রত্যেককে গ্রেট 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 ওয়েলকাম, আর যারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি তাদেরকে এভিশন বাংলায় অনেক ওয়েলকাম। তো আমি রূপা ম্যাম চলে এসেছি আজকে টিসিএস এনকিউটি কিংবা টিসিএস সহ যে কোনো কর্পোরেট এক্সামিনেশন লাইক উইপ্রোতে, টিসিএস, কগনিজেন্ট, ক্যাপজেমিনি আরো যা যা কর্পোরেট সেক্টরে চাকরি পেতে গেলে যে এন্ট্রান্স পরীক্ষাটা দিতে হয়, সেই এন্ট্রান্স পরীক্ষাটা সিলেবাস কি সাবজেক্ট থাকে, কি চ্যাপ্টার পড়তে হবে, যার দ্বারা তোমরা এন্ট্রান্স পরীক্ষাটা ক্লিয়ার করতে পারবে, সেই সমস্ত ডিটেলস নিয়ে চলে এসেছি এই ভিডিওতে। তো ভিডিওটা আনকাট করে দেখো, কেননা এই ভিডিওটা দেখলে একটা কথা বলি, দেখো সরকারি চাকরির প্রিপারেশন আমরা সকলে করছি, সরকারি চাকরি সকলে পেতে চাই, কিন্তু এই জার্নিটার মধ্যখানে অনেকটা টাইম যায়। তো এবার ধরো সাপোজ কারোর ফাইন্যান্সিয়াল কন্ডিশন একটু ঠিক নেই বা সাপোর্টের দরকার, তো তারা কি করে, চাকরিও করে পাশাপাশি পড়াশোনাও করছে সরকারি চাকরির জন্য। তাহলে সেই চাকরিটা যেটা কিনা সরকারি চাকরির থেকে কম প্রিপারেশনে কিংবা অতটা মাথা না খাটিয়েও পাওয়া যেতে পারে, বলতে পারি সেমি গভর্নমেন্ট চাকরি টিসিএস, তো সেটার সিলেবাসটা তো জানতে হবে, সেটার পড়াশোনাটা কিন্তু সেকেন্ড স্টেপ। প্রথমে জানতে হয় আমি কোথায় যাব, তারপরে জানতে হয় ওখানে কি কি আছে। তাহলে প্রথম ডেস্টিনেশন হচ্ছে কি, সেটা হচ্ছে সিলেবাস আর টপিকস কি কি আছে। তাহলে চলো বন্ধুরা টাইম ওয়েস্ট না করে শুরু করি যে এখানে টপিক কি কি আছে। ফার্স্ট অফ অল নিউমেরিক্যাল অ্যাবিলিটি, মানে সোজা কথা ম্যাথস থাকবে বা কোয়ান্ট থাকবে, সেকেন্ড রিজনিং থাকবে, এন্ড থার্ড ইংলিশ থাকবে। তাহলে এইবার এই সাবজেক্ট গুলোর থেকে কি কি চ্যাপ্টার আসবে সেটা আমি একটু তোমাদের বলে দিই। নাম্বার 1 যেটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি ফাউন্ডেশন সেকশন, কি কি থাকবে, স্ট্যাটিস্টিক্স এর কিছু পার্ট থাকবে, পার্সেন্টেজ থাকবে, টাইম এন্ড ওয়ার্ক থাকবে, area mensuration, number system, linear equation, data interpretation, HCF, LCM, simple interest, compound interest, profit and loss, speed, time and distance, ratio, permutation, combination, probability, partnership and mixture। এইবার এই যে যতগুলো তোমাদের দেওয়া আছে এর মধ্যে স্ট্যাটিস্টিক্স আর মেনসুরেশন পার্ট বাদে মোটামুটি সব চ্যাপ্টার গুলো কিন্তু এভিশন বাংলায় আমি ভিডিওস করে দিয়েছি। এবার প্রশ্ন আসছে ম্যাম ভিডিও দেখে বুঝতে পারছি না, আপনি যদি লাইভে করিয়ে দেন তাহলে খুবই সুবিধা হবে। তার জন্য তোমাদের বারংবার বলছি ইউটিউবে ক্লাস আছে, লাইভ ক্লাস করবে, সাথে যারা শুধুমাত্র এই কর্পোরেট সেক্টরে জবের জন্য প্রিপারেশন নিতে চাইছো, খুবই ন্যূনতম ফিজে তোমাদের কিন্তু 3 মাসের মধ্যে পুরোটাই রেডি করিয়ে দেওয়া হবে, তার বাইরে কোনো প্রশ্ন আসবে না। এত বড় কথা বললাম, আমরা যা করিয়ে দেবো তার বাইরে প্রশ্ন আসবে না, ম্যাথস হোক, রিজনিং হোক কিংবা ইংলিশ হোক। তাহলে চলো বন্ধুরা এখানের পর যেটা নেক্সট আমাদের টপিক বা সেকশন সেটাতে যাই। তার আগে বলি ম্যাথস এর লেভেলটা কি থাকে, ইজি টু মডারেট, ডিফিকাল্ট থাকে না, ইজি টু মডারেট থাকে আমাদের হচ্ছে তোমাদের লেভেলটা। নেক্সট আসছি হচ্ছে তোমাদের রিজনিং। রিজনিং এ কি কি থাকে দেখো, কোডিং, ডিকোডিং, কাটস এন্ড আনফোল্ডস, attention to details, unboxing a cube, analogies, blood relation, data arrangement, visual reasoning, Venn diagram, syllogism, statement assumption and statement conclusion। এই সমস্ত পার্ট রিজনিং এর আমরা কিন্তু এসএসসি কিংবা পিএসসি, ব্যাংক, রেলওয়ে, ইন্স্যুরেন্স, কলকাতা পুলিশ, ক্যাট, ম্যাট সকলের জন্য করিয়ে থাকি। এখন করাবো কর্পোরেটের জন্য। তো তোমরা যারা ভাবছো কিভাবে প্রিপারেশন নেবে, কি পড়বে, কোন বই কিনবে, কলেজ স্ট্রিটে গেলে তো ভরে ভরে বই দিয়ে দেয়, কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট হবে সব পড়তে হয় একেবারেই না, প্রত্যেকটা পরীক্ষার জন্য আলাদা আলাদা প্রিপারেশন হয়। তাহলে এই প্রিপারেশনটা নিতে গেলে প্রথমত এভিশন বাংলায় দেখো নিচে যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটায় প্রথমত কল করো। কল করলে তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হবে, যদি না দিয়ে দেওয়া হয় তুমি ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে এসে জানিও, আমি তোমাকে উত্তর দেবো। ঠিক আছে, আমি তোমাকে উত্তর দেবো কোথায় আসতে হবে, কিভাবে ক্লাস করতে হবে, অনলাইন কিংবা অফলাইন, উইকডেজ কিংবা উইকেন্ড, সমস্ত কোর্সেসই তোমার অ্যাভেলেবেল আছে। তোমার সময় প্রবলেম, তোমার ডেজে প্রবলেম, তোমার যে কোনো প্রবলেমে অ্যাভিশন ইনস্টিটিউটের সাথে, অ্যাভিশন বাংলার সাথে রূপা ম্যাম তোমাদের কিন্তু সমস্ত সমস্যার সমাধান করতে অলওয়েজ পাশে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে,
তাহলে এটা গেল রিজনিং, এটার লেভেল থাকে কিন্তু মিডিয়াম লেভেলে থাকে, ক্লিয়ার। এন্ড নেক্সট আসছে হচ্ছে ভার্বাল এবিলিটি ফাউন্ডেশন সেকশন, দ্যাট ইজ ইংলিশ সেকশন। ইংলিশ সেকশনে কি কি আছে দেখে নাও। রিডিং কম্প্রিহেনশন, সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স কমপ্লিশন, এরর আইডেন্টিফিকেশন, synonym, antonym, sentence and paragraph rearrangements, fill in the blanks, preposition, article, tense, conjunction, এই সব কিছু আছে। তাহলে এই সব কিছু দেখে কিন্তু ভয় পেও না, 3 মাসের মধ্যে তোমাকে এমন ভাবে রেডি করিয়ে দেওয়া হবে, তুমি যে কোনো কর্পোরেট জবের জন্য কিন্তু একেবারে রেডি থাকবে, একেবারে তুমি প্রিপেয়ার থাকবে যে কোনো কর্পোরেট জবের জন্য। তাহলে উইদাউট এনি হেজিটেশন নিচে দেওয়া নাম্বারে কল করো, জেনে নাও সমস্ত খুঁটিনাটি ডিটেলস। আর যদি তারপরেও সমস্যা থাকে কমেন্ট বক্সে আমাকে জানাও, আই উইল ডেফিনেটলি তোমাদের যা যা প্রবলেম থাকবে সেটাকে রিজলভ করার চেষ্টা করব, ক্লিয়ার। তাহলে আজকে এই সিলেবাসটা তোমাদের সাথে ডিসকাস করলাম। নেক্সট ডে থেকে তোমাদের জন্য ক্লাস থাকবে ইউটিউবে, আর যখন তোমরা কোর্স করবে তাহলে সেই সময় আমি তোমাদের সাথে লাইভে থাকবো। একেবারে যে সমস্ত কোশ্চেন গুলো দেবো তার বাইরে কোনো রকম প্রশ্ন আসবে না তোমাদের টিসিএস এ, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। যদি হেল্পফুল লেগে থাকে ডেফিনেটলি লাইক করো, চ্যানেলটিকে শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যে কোনো সমস্ত সরকারি চাকরি থেকে কর্পোরেট সেক্টরের চাকরির ম্যাথস এর যে কোনো সমস্যার সমাধান কিন্তু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তাহলে আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো বারবার বলি করে দিও। আর বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারে ভুলো না, কেননা এত বড় অপরচুনিটি কিন্তু আবারও আসবে না তোমাদের। কালকেও তোমাদের ভিডিও গেছে, রেলওয়ের গ্রুপ ডি আসতে চলেছে, টিসিএস এর এতটা ভ্যাকেন্সিজ অলরেডি 9 ডিসেম্বর অবধি লাস্ট ডেট আছে। থার্ড হচ্ছে তোমার ডিআরডিও তে ফর্ম ফিল আপ হতে চলেছে, ফোর্থ হচ্ছে ডব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ বেরিয়ে গেছে। এতগুলো অপরচুনিটি একের সাথে আসছে, একেবারে আসছে। তাহলে এই সময় যদি তোমরা ভেবে থাকো যে আগে বেরোক তারপরে আমরা প্রিপারেশন শুরু করব, তাহলে কিন্তু মস্ত বড় ভুলটা হয়তো জীবনের এইবারেই করে ফেলছো। তাহলে সেটা কিন্তু ভেবে দেখার বিষয়। দিস ইজ দ্য হাই টাইম দ্যাট ইউ শুড টেক ডিসিশন হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, ঠিক আছে। তাহলে সময় নষ্ট না করে, যদি বুঝতেও না পারো ডেফিনেটলি ফ্রি কাউন্সেলিং দরকার আছে, ফ্রি ডেমো ক্লাসের দরকার আছে, কমপ্লিটলি ফ্রি। নিচে দেওয়া নাম্বারে কল করো আর নিজেদের ফ্রি ডেমো ক্লাসটা নিয়ে যাও। তারপরে বুঝতে পারবে যে বাড়িতে বসে প্রিপারেশন, নিজে নিজে প্রিপারেশন, অন্য কোথাও প্রিপারেশন, আর অ্যাভিশন ইনস্টিটিউটে প্রিপারেশন, পার্থক্যটা কিন্তু নিজের চোখে দেখে নিজে ফিল করবে। থ্যাংক ইউ সো মাচ। আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থেকো। টাটা।